নিজের সৎকার করার জন্য হেঁটে শ্মশানে গেলেন তৃণমূল কাউন্সিলর। এতদিন সবাই শুনেছেন মৃত ভোটার ভুয়ো ভোটার, কিন্তু এবার সামনে এলো জীবিত কাউন্সিলর মৃত। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা। তিনি দিব্যি বেঁচে আছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তিনি মৃত। নির্বাচন কমিশনের তরফে বুথ ভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতেই মৃত ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের জীবন্ত তৃণমূল কাউন্সিলর সূর্য দে। তালিকায় নিজেকে মৃত দেখার পরেই তাজ্জব হয়ে গিয়ে শ্মশানে গিয়ে প্রতিবাদ জানান তিনি। কাউন্সিলর সূর্য দে দলবল নিয়ে কালীপুর শ্মশানে পৌঁছে যান। তিনি বলেন, কমিশন যখন আমাকে মৃত দেখিয়েছে তখন সৎকারও করে দিক। আমি নিজে কালীপুর শ্মশানে হেঁটে হেঁটে চলে এসেছি। নিজের সৎকারের জন্য আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমাকে মৃত দেখানো হচ্ছে। একজন জনপ্রতিনিধিকেই যদি মৃত দেখানো হয় এভাবে, তবে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তো সহজেই বাদ দিতে পারে কমিশন। এই কারণে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেছেন। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না, বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন, কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআর এর, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে, যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে। আপনি এনমোলেশন ফর্মটা জমা দিয়েছেন? গণনা ফর্ম 100% জমা দিয়েছি, 100% জমা দিয়েছি, এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন। এবার কথা হচ্ছে, জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। কিভাবে দেখিয়েছে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই নড়ে চড়ে বসে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হুগলির ডিইওর কাছে রিপোর্ট চেয়েছেন। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে হলে বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।